আসসালামু আলাইকুম। চতুর্থ এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর একটা বিশেষ বিষয় প্রশ্ন তৈরি। বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রশ্ন তৈরি। আন্ডারলাইন করা ওয়ার্ড উত্তর হিসেবে ধরলে কী প্রশ্ন হয় সেটা আমাদের তৈরি করতে হয়। প্রশ্ন তৈরি করতে গেলে প্রথমত কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করতে হয়, এরপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপর অতিরিক্ত অংশ বসে যাকে বলে এক্সটেনশন অথবা অবজেক্ট। কিছু কিছু ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্রথমে দিয়ে তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব বসিয়ে প্রশ্ন তৈরি করা যায়। প্রশ্ন করার কিছু নিয়ম আজকে আমি উপস্থাপন করব। কোনো বস্তুর নামের নিচে দাগ থাকলে প্রশ্ন তৈরি করতে হোয়াট ব্যবহৃত হয়, যেমন রহিম ইটস রাইস। এটাতে আমরা প্রশ্ন তৈরি করতে পারি হোয়াট ডাজ রহিম ইট। এখানে ডাজ ব্যবহার করা হয়েছে কারণ বাক্যে ভার্বের সাথে এস বা ইএস থাকলে প্রশ্ন তৈরি করার সময় ডাজ ব্যবহার করতে হয়। কোনো ব্যক্তির নামের নিচে দাগ থাকলে নামের স্থানে হু ব্যবহার করে পরবর্তী অংশ লিখলে প্রশ্ন তৈরি হয়ে যায়। করিম ইজ আ গুড বয়। এখানে করিমের নিচে দাগ দিলে হু ইজ আ গুড বয়, প্রশ্ন তৈরি শেষ। বাক্য বা সেন্টেন্সে সময় উল্লেখ থাকলে এবং সময়ের নিচে দাগ থাকলে ওয়েন দ্বারা প্রশ্ন করতে হয়, যেমন হি গোজ টু স্কুল অ্যাট 9 AM। এখানে প্রশ্নটা হবে 9 AM এর নিচে দাগ দেওয়া। প্রশ্ন করতে হবে ওয়েন ডাজ হি গো টু স্কুল। স্থানের নামের নিচে যদি দাগ থাকে তবে ওয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। হি প্লেস ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ডের নিচে দাগ বা আন্ডারলাইন করা। এখানে প্রশ্ন হবে ওয়ার ডাজ হি প্লেস। কোনো কাজ বা বস্তু বা ব্যক্তি কেমন যে শব্দ দ্বারা বোঝায় তার নিচে দাগ থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, যেমন হি ইজ ইন্টেলিজেন্ট। হাউ ইজ হি। ইন্টেলিজেন্টের নিচে দাগ ছিল, এখানে হাউ দ্বারা প্রশ্ন করা হয়েছে। কোনো কারণ বোঝায় যে শব্দ দ্বারা তার নিচে দাগ থাকলে ওয়াই ব্যবহার হয়, যেমন কথা ইজ ক্রাইং ফর আইসক্রিম। ফর আইসক্রিম এর নিচে দাগ, ওয়াই ইজ কথা ক্রাইং। কোশ্চেন ইজ ইট ইজ নাইস। এই প্রশ্নের জন্য আমরা অক্সিলারি ভার্বটা প্রথমে দিয়েই প্রশ্ন তৈরি করতে পারি, ইজ ইট নাইস। শুধুমাত্র অক্সিলারি ভার্ব ব্যবহার করে প্রশ্ন তৈরি করা হয়েছে এখানে। রুনা ইজ হ্যাপি। ইজ রুনা হ্যাপি। দ্য কার্ড ইজ ব্ল্যাক। ইজ দ্য কার্ড ব্ল্যাক। পরিমাণ বোঝালে হাউ মাচ ব্যবহার করতে হয় অথবা হাউ মেনি। হাউ মেনি যা গণনা করা যায় সেখানে ব্যবহৃত হয় এবং যা ওজন করতে হয়, গণনা করা যায় না সংখ্যায় 1, 2 করে, সেগুলোকে হাউ মাচ ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হয়। দীর্ঘ সময়ের উল্লেখ থাকলে হাউ লং ব্যবহার করতে হয়। সময়ের আরেকটা আছে হোয়াট টাইম ব্যবহৃত হয়। ধন্যবাদ সবাইকে। এগুলো আলোচনার ক্ষুদ্র অংশ, পরবর্তীতে আরও আলোচনা করা হবে। এটুকুই চর্চা করলে কিছুটা তো পারবে, সেই আশায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।